এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। জুলাই সনদের অধীনে নির্বাচন, সংসদ গঠন এবং শপথ সবকিছু হইতে হবে আগামী 2026-এর। 106-এর যে নাটকের কথা বলে হচ্ছে, ক্যান্টনমেন্টে বসে জুম মিটিংয়ে এই পলাতক বিচারপতিরা একটা 106 দিচ্ছে, এই কারণে সরকার গঠিত হয়েছে, এটা ভুয়া জিনিস। এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, এবং এই সংবিধান ডিফ্যাক্টো ডেড, এটা মরহুম সংবিধান, শুধু দাফন কাফন হয়নি। অতএব আগামী 26-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে, শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ। এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয়, সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। থার্ড বলেছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই ব্যাপারে একটা কমন কনসেনসাস পলিটিক্যাল পার্টির মধ্য থেকে নিয়ে এটা অন্তর্ভুক্ত করা দরকার। আর ফোর্থ হচ্ছে বাস্তবায়নের সময়। আমরা বলছি যেইগুলো ইতিমধ্যে সবাই একমত হয়ে গেছে, সেটাকে এখনই একমতের উপর ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়ন শুরু করে দেওয়া দরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটার জন্য সংবিধান সংশোধন এইটা সেটা এই 26-এর পরে আরো 2 বছরে গিয়ে করতে হবে, এটা সংসদ ছাড়া করা যাবে না, এগুলো একদমই কারেক্ট কথা বলে আমরা মনে করি না। এত দ্বিমতের পরেও জুলাই সনদকে ভিত্তি করে নির্বাচন পিছানো, নির্বাচন বর্জন, নির্বাচন চাই না, এই দাবির সাথে আমরা একমত না। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে তারিখে যে ডেটে, এই ডেটও যদি তারা পিছায়া দেয়, অন্তর্বর্তীকালীন সরকারের পজিশনের সাথে আমরা একমত, যদি সবার সাথে তারা আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করে। আমাদের পারসিস্টেন্ট পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের উপরে আমাদের আস্থা আছে। অতএব এই নির্বাচনের দিন তারিখের উপরে আমরা পিছানোর কোনো দাবি অথবা বয়কটের কোনো দাবি আমরা করছি না এবং করব না। কিন্তু এমনও হতে পারে জুলাই সনদ আমরা স্বাক্ষর নাও করতে পারি, সেটা অন্য আলোচনা। এই রাজনীতিটা আমরা রেসপন্সিবল জায়গা থেকে করব, যেটার সাথে যেটা ওইটা আলাদা করে করব। পিয়ারের ব্যাপারে আমাদের দাবি আছে, আমরা নিম্ন কক্ষে অথবা এক কক্ষেই আমরা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি, এর আগে কথা বলেছি যে 100 আসনে পরীক্ষামূলকভাবে এবার পিয়ার হতে পারে, কিন্তু এর কোনোটাকে আমরা নির্বাচনের সাথে ট্যাগ করব না। হ্যাঁ, এটা তো আসলে সিরিয়াস কনসার্ন, এবং আমরা বারবার বলেছি যে পার্টিকুলারলি 18 এবং 24-এ যারা দায়িত্ব পালন করেছেন, টিএনও, ওসি, ডিসি, এসপি, এদেরকে আসলে চাকরি থেকে বিদায় করে দেওয়া দরকার। যে কোনো একটা ফর্মুলা বের করে এদেরকে বিদায় করে দেওয়া দরকার। কারণ যারা, এবং আর্মি অফিসার সহ শুরু করে প্রচুর জুনিয়র আর্মি অফিসার প্রচুর লেনদেন করছে, আমরা প্রচুর, আমাদের কাছে তথ্য আছে, 35 লাখ 50 লাখ ক্যাশ, নতুন গাড়ি, প্লট, ফ্ল্যাট, এগুলো সব পাইছে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। প্রমোশন অথবা নির্বাচনী দায়িত্ব তো দূরের কথা। এবং নির্বাচন কমিশনের গতকালকে রোডম্যাপেও আমরা দেখলাম না যে এই ব্যাপারে তারা আমলাতন্ত্রের ক্লিনিংয়ের ব্যাপারে তারা কোনো কথা বলেছে, এবং এই কনসার্নটা আমরা বারবার বলেছি, এখনও বলে যাব, এবং এই ব্যাপারে আমাদের একাত্মতা হওয়া ছাড়া কোনো দ্বিমত নাই আর কি।